আমি এই বাড়ি থেকে গেছিলাম গাড়িতে বলছিল এই বাড়ি থেকে একজন মানুষ এবার ডাক দিছে পয়সা কথা তোমার বাড়িতে তাড়াতাড়ি আইও এটা আইসি আইয়ে দেখি উড়ান মকর ভর্তি ঘরের মধ্যে ঘরটা আপনার একটা মুড়াটা আপনার ক্যামেরার ইয়াটা ভেঙে গেছে তার ওই ভাঙ্গা সাইডা ভিতরে গিয়ে মাছ দর করা শুরু করছে। এরপরে আমি ঘরের ভিতরে গেছি গিয়া সাইডা এমনি বরাবর গেছি আর আইছি কোনো সুযোগ পাইছি না। তারা আমার মারতেছে যেটা আমি কাজটা গিয়ে আপনাকে ফিরেছি কিন্তু ও আচ্ছা, আপনারা এসে দেখছেন যে বাইরে অনেক লোক ঘরের ভিতরে এসে দরজা ধাক্কা দিচ্ছে খুললা মারতাছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ছেলেরা ঢুকছিল কেমনে বাইরে এটা তো জানেন? ঘরের লোক আছে আমি দেখি ঘরের লোক আছে বারো লোক আছে এই বাজে আপনি যে উঠেছেন না এই বাজে আছে আগে ঘরের লোক হাওয়া ভর্তি। আমাদের বর্তমান সমাজটাই এরকম অবস্থায় চলে গেছে ফেসবুকের মাধ্যমে। একটা বিষয় আমরা যাই না শুই না বুঝা একটা বিষয়কে আমরা অনেক ভাবে উপর দিকে আগায় নিয়ে যাই। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা এটা যাচাই করার কোনো চিন্তা ভাবনা করি না। আমরা যদি চিন্তা ভাবনা করতাম তাহলে একটা মানুষ এতটা মানে তার বাঁচার রাস্তা বন্ধ হয়ে যেত না। আমি ওই দিন অসুস্থ ছিলাম ওই দিন, তাই আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি, দেখে লজ্জিত হয়েছি। আর সম্পর্ক বলতে এইটা 1-2 মাস পূর্বেও এরকম ফেসবুকের মাধ্যমে শুনেছি যে সম্পর্ক আছে, আর ঘটনা সত্যতা ওটা জানি না। ঘটনা সত্যতা আপনারা রিপোর্ট করেন, সাংবাদিক বিভিন্ন মিডিয়াতে কাজ করেন, দুজনের মোবাইল ট্রেকিং করেও পাওয়া যেতে পারে, আইনিভাবে পাওয়া যেতে পারে আসলে ঘটনাটা কি। তার সাথে আগের থেকে সম্পর্কটা শুনছি আর কি, যেটা শুনছি কিন্তু বাকিটা জানি না। কিন্তু এলাকাবাসী ধরছে ধরে সেটা এটা দিছে আর কি। কিন্তু সে যে আমার কথা হইলো সে বিএনপির সাথে জড়িত না, বিএনপির সাথে জড়াইছে এইটা মিথ্যা কথা। ও আওয়ামী লীগ পন্থী লোক, আওয়ামী লীগের সাথে জড়িত। দর্শন না, এটা তাদের নিজস্ব দর্শন না, এটা তাদের পরকে প্রেম ছিল। হয়তো ওই দিন গেছে সামাজিক ধরছে, ধরার পরে এটা সে দর্শন ভাবে মামলা করছে আর কি। ওনার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছিলেন এবং গত পরশুদিন রাতে এই ঘটনা ঘটে এবং এলাকার কিছু লোক সেটা জানতে পেরে এই ফজর আলীকে মারধর করে এবং এক পর্যায়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টা